يا لغتي عربية حسبي بأنك منطقي وبيان الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد قصص النبيين দর্শে সকলকে স্বাগতম। আজকে আমাদের কসসুন নবীন 12তম দর্শ। তো যারা আমার দর্শে দেখছেন এবং এ থেকে উপকৃত হচ্ছেন তাদের কাছে রিকোয়েস্ট যে তারা লাইক দিবেন এবং কমেন্ট করে নিজের মতামত জানাবেন এবং এই ভিডিওটি অন্যের কাছেও শেয়ার করবেন যেন অন্য যারা আরবি শিখছে তারাও যেন উপকৃত হতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে আজকে দর্শে চলে যাই। আজকে আমাদের আহসানুল কসস এই অধ্যায়ের তৃতীয়তম ফসল। তো 3 নম্বর ফসলের আজকের শিরোনাম হলো ওয়াফদুন ইলা ইয়াকুব। এটা হচ্ছে শিরোনাম। তো আমরা পড়ার শুরুতে আমরা দোয়া করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো আজকের শিরোনাম হলো ওয়াফদুন ইলা ইয়াকুবা। ওয়াফদুন শব্দটির অর্থ হলো প্রতিনিধি দল, আর এর বহুবচন হলো আউফাদুন বা উফুদুন। উফুদুন আউফাদুন এর বহুবচন, এর অর্থ হচ্ছে প্রতিনিধি দল। তো ইয়াকুবের নিকটে, ইয়াকুব আলাইহিস সালামের নিকটে প্রতিনিধি দল অর্থাৎ ভাইরা যে একমত হয়েছিল যে ওয়াফাকা আলাইহি জামিউল ইখওয়াতি, ইউসুফ আলাইহিস সালামকে তারা একটা দূরবর্তী কূপে ফেলে দিবে, এই ব্যাপারে তারা একমত হয়েছে সকল ভাই। এখন তারা কি করলো, তারা ইউসুফ আলাইহিস সালামকে যেহেতু নিয়ে যেতে হবে তাদেরকে একটা খেলার ছলে, এই জন্য তারা ইয়াকুব আলাইহিস সালামের নিকটে তারা তাদের পিতার নিকটে একটি প্রতিনিধি দল পাঠালেন। ওয়ালাম্মা ইত্তাফাকু আলা হাযা আর-রা'ই জাউ ইলা ইয়াকুবা। ইত্তাফাকা এর অর্থ হচ্ছে একমত হওয়া। ওয়ালাম্মা ইত্তাফাকু যখন তারা একমত হলো কিসের উপরে, আলা হাযা আর-রা'ই যে এই সিদ্ধান্তের উপরে। সিদ্ধান্তটা ছিল হচ্ছে তারা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে তারা কূপে ফেলে দিবে। তো জাউ ইলা ইয়াকুবা, তারা ইয়াকুব আলাইহিস সালামের নিকটে আসলো। وكان يعقوب يخاف على يوسف كثيرا। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে খুব ভয়ে থাকতেন। এটা শাব্দিক তর্জমা থেকে একটু দূরে, যদি একবার শাব্দিক তর্জমা করি তাহলে হবে যে ওয়াকানা ইয়াকুব ইয়াখাফু, ইয়াকুব আলাইহিস সালাম ভয় পেতেন। কি ভয় পেতেন? আলা ইউসুফা কাসীরান, ইউসুফের ব্যাপারে তিনি অনেক ভয় পেতেন। ওয়াকানা ইয়ারিফু, তিনি জানতেন, আন্নাল ইখওয়াতা, যে ভাইয়েরা, ইয়াহসুদুনাহু, তারা তাকে হিংসা করে, ওয়ালা ইউহিব্বুনাহু, তারা তাকে ভালোবাসে না। তো তিনি জানতেন যে ভাইয়েরা তাকে হিংসা করে এবং তাকে ভালোবাসে না। ওয়াকানা ইয়াকুবু লা ইউরসিলু ইউসুফা মাআল ইখওয়াতি, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে ভাইয়ের সাথে প্রেরণ করতেন না, অর্থাৎ ভাইরা যদি কোথাও যেত বা খেলাধুলা করতে যেত তিনি তাদের সাথে তাকে পাঠাতেন না। وكان يوسف يلعب مع أخيه ولا يذهب بعيدا। ইউসুফ আলাইহিস সালাম তিনি তার ভাই যে বিনিয়ামিন ছিল, বিনিয়ামিনের সাথে কি করতেন, তিনি তার সাথে খেলতেন। ওয়ালা ইয়াযহাবু বাঈদান, এবং দূরে কোথাও যেতেন না, অর্থাৎ সবসময় তিনি বাবার চোখে চোখে থাকতেন এবং বাবাও তাকে সবসময় তার চোখে চোখে রাখতেন যেন তিনি দূরে চলে না যান। ওয়াকানা আল-ইখওয়াতু ইয়ারিফুনা যালিক, আর ভাইয়েরা এই বিষয়টি জানতো, অর্থাৎ যে ইউসুফ আলাইহিস সালাম যে তিনি যে দূরে যে খেলেন না এবং তিনি ভাইয়ের সাথে সবসময় খেলাধুলা করেন এবং তিনি সবসময় ইয়াকুব আলাইহিস সালামের চোখে চোখে থাকেন, এই বিষয়টা কে জানতো? ভাইয়েরা জানতো। ওয়ালাকিন্নাহুম আযামু আলা আশ-শাররি, আযামা ইয়াযিমু অর্থ হচ্ছে প্রতিজ্ঞা করা, আজমান
আজমান মাজদার থেকে অর্থ হচ্ছে প্রতিজ্ঞা করা, কিন্তু তারা অকল্যাণ, শাররুন একবচন, বহুবচন হচ্ছে শুরুর, যে তারা অকল্যাণ অর্থাৎ অনিষ্ট, অনিষ্ট বা অকল্যাণ যেটাই বলি, যে তারা এই অনিষ্টর বা হচ্ছে অকল্যাণের প্রতিজ্ঞা করলো, যে তারা তাকে কূপে ফেলবে। এই প্রতিজ্ঞা যেহেতু তারা করেছে, তারা বলল ক্বালু ইয়া আবানা, হে আমাদের বাবা, লিমাযা লা তুরসিলু মা'ানা ইউসুফা, কেন আপনি আমাদের সাথে ইউসুফকে পাঠান না? মাযা তাখাফুন, আপনি কিসের ভয় করেন? ওয়া হুয়া আখুনাল আজিজ, সে তো আমাদের প্রিয় ভাই। আখুনাস সগীর, আমাদের ছোট ভাই। যে ওয়া নাহনু আবনাউ আবিন, আমরা তো হচ্ছে এক পিতার সন্তান। ওয়াল ইখওয়াতু দাইমান ইয়ালআবুনা জামিআ, আর ভাইয়েরা সবসময় একত্রে খেলাধুলা করে। ওয়াল ইখওয়াতু দাইমান, সর্বদা, ইয়ালআবুনা জামিআ, একসাথে খেলাধুলা করে। লাইবা ইয়ালআবু অর্থ হচ্ছে লাইবান, অর্থ হচ্ছে খেলাধুলা করা। ফালিমাযা লা নাযহাবু নাহনু ওয়া নালআবু জামিআ, তাহলে কেন আমরা একসাথে যাব না এবং খেলাধুলা করব না? আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আপনি আমাদের সাথে আগামীকাল তাকে পাঠান। ইয়ারতা ওয়া ইয়ালআব, সে আনন্দ ফুর্তি করবে এবং খেলাধুলা করবে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমরা তার হাফিজুন, হাফিজুন শব্দের অর্থ হেফাজতকারী বা সংরক্ষণকারী, আমরা তার সংরক্ষণকারী। যদি আমরা আরেকটু সুন্দরভাবে বলি তাহলে হবে যে আমরা তার দেখাশোনা করব, আমরা তার রক্ষণাবেক্ষণ করব। যে আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আপনি তাকে আমাদের সাথে আগামীকাল প্রেরণ করুন বা পাঠিয়ে দিন, সে আমাদের সাথে খেলাধুলা করবে এবং আনন্দ উদযাপন করবে, আর আমরা তাকে দেখে শুনে রাখবো। এটা ছিল ভাইদের বক্তব্য। তো এখানে একটা নাহুর একটা কায়দা, এটা একটু খেয়াল করি, যে আরসিলহু মা'ানা গাদান, আর এটা হচ্ছে আমর, আরসিলহু আপনি পাঠান, আর আমরের জবাব হচ্ছে ওয়ায়াল্লাব, ইয়ারতা ওয়ায়াল্লাব। এই জন্য আমরা খেয়াল করছি যে এখানে হচ্ছে ইয়ারতা, এখানে জজম ফেলে মুজারে, যে এটা সাকিন হয়েছে, ইয়ালআব এইটাও সাকিন হয়েছে, কারণ যখন আমরের পরে যখন ফেলে মুজারে আসে তখন এই আমরটা হয় জাজিম, অর্থাৎ আমর ফেলে মুজারেকে অর্থাৎ সুকুন প্রদান করে। আমরটা হচ্ছে জাজিম, আর ফেলে মুজারে এটা হচ্ছে মাজজুম, জজম গ্রহণ করেছে, বা আমরা বলতে পারি সুকুন গ্রহণ করেছে। তো আমরের জবাবে যখন আমরের যেটা জবাব হয় সেটা সবসময় আমরের জবাবে যখন মুজারে আসে তখন সেটা সুকুন গ্রহণ করে। ওয়া কানা ইয়াকুবু শাইখান কাবীরান, ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন খুবই প্রবীণ ব্যক্তি। ওয়া কানা ইয়াকুবু আকিলান হালিমান, তিনি ছিলেন বুদ্ধিমান, বিচক্ষণ, বিচক্ষণ হবে যে তিনি ছিলেন একজন বিচক্ষণ এবং সহনশীল ব্যক্তি। অর্থাৎ তিনি ভাইদের ব্যাপারগুলো বুঝতে পারছিলেন যে তারা যেগুলো বলছে সেগুলোর পেছনে তারা অন্য উদ্দেশ্য রয়েছে, এটা তিনি বুঝতে পারছেন। ওয়া কানা ইয়াকুবু লা ইউহিব্বু আন ইয়াবউদা মিনহু ইউসুফ, ইয়াকুব আলাইহিস সালাম চাইতেন না, এখানে ভালোবাসা হবে না, এখানে চাওয়া হবে, যে তিনি পছন্দ করতেন না যে আন ইয়াবউদা মিনহু ইউসুফ, যে ইউসুফ তার থেকে দূরে চলে যাক, এটা তিনি পছন্দ করতেন না। বাউদা ইয়াবউদু বু'দান, বাবে কারুনা থেকে বাউদা ইয়াবউদু বু'দান, অর্থ হলো দূরবর্তী হওয়া। যে ইয়াকুব আলাইহিস সালাম তিনি চাইতেন না যে ইয়াকুব আলাইহিস সালাম চাইতেন না যে ইউসুফ তার থেকে দূরবর্তী হোক বা দূরে চলে যাক, দূরে কোথাও যাক, এটা তিনি চাইতেন না। ওয়া কানা ইয়াখাফু আলা ইউসুফা কাসীরান, তিনি ইউসুফের ব্যাপারে বেশ শঙ্কিত থাকতেন। ফাকালা লিআবনাইহি, তাই তিনি তার সন্তানদেরকে বললেন, আখাফু আইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন, আখাফু আমি আশঙ্কা করছি, আইয়াকুলাহু যিবু
যিবুন এক বচন, বহু বচন হলো দুবুন বা দিআবুন। আর এর অর্থ হলো নেকড়ে। যে আমি আশঙ্কা করছি যে নেকড়ে তাকে খেয়ে ফেলবে আর তোমরা তার ব্যাপারে উদাসীন থাকবে। ওয়া আনতুম আনহু গাফিলুন। গাফিলুন শব্দ, গাফিলুন হচ্ছে এক বচন আর বহু বচন হচ্ছে গাফিলুন। তো এটাই বলছেন যে তোমরা তার ব্যাপারে উদাসীন থাকবে। ক্বালু, তারা বলল, আবাদান, কখনোই না। কাইফা ইয়াকুলুহু যিবু ওয়া নাহনু হাযিরুনা। তো তারা বলছে যে কিভাবে নেকড়ে তাকে খেয়ে ফেলবে অথচ আমরা উপস্থিত। এটা হচ্ছে হাল, যে আমরা উপস্থিত থাকা অবস্থায় কিভাবে তাকে নেকড়ে খেয়ে ফেলবে, এটা তো অসম্ভব কথা, কখনো এটা হতে পারে না। ওয়া কাইফা ইয়াকুলুহু ওয়া নাহনু শুববানুন আকওয়িয়া, যে আমরা শক্তিশালী যুবকরা থাকা অবস্থায় কিভাবে তাকে নেকড়ে খাবে। তো এই ভাইদের চাপাচাপির পরিপ্রেক্ষিতে ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামকে যেতে অনুমতি দিলেন। অর্থাৎ ভাইদের এত চাপাচাপির কারণে তিনি কি বাধ্য হলেন, এক প্রকার তাকে বাধ্য করা হলো যে তাকে অনুমতি দেওয়ার জন্য। এটাই বলছে যে ওয়াআদিনা ইয়াকুবু লিইউসুফা, যে ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফকে অনুমতি দিলেন। তো আজকের দর্স আলহামদুলিল্লাহ এ পর্যন্তই। ইনশাআল্লাহ আমরা পরের দর্শে 4 নম্বর প্রশ্ন পড়ব। তো আল্লাহ তাআলা আমাদের চেষ্টাকে কবুল করুন এবং আমাদের জন্য আরবি ভাষা শেখাকে সহজ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।